হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের এবিটিএ টেস্ট পেপারের 238 পেজের অঙ্কগুলো নিয়ে। এই ক্লাসগুলো তোমরা যদি পিডিএফ নিতে চাও তাহলে অনলাইন স্টাডি এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। এর বাইরেও তোমরা যদি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি এই 4টা সাবজেক্টের পিডিএফ নিতে চাও তাহলে 7797151981 এই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ। প্রথম কোশ্চেনে কি বলেছে দেখো, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা হবে। সম হার বৃদ্ধির ক্ষেত্রে আমরা কি জানি, a is equal to হয় p into 1 plus r by 100 whole to the power n। এটা হচ্ছে সমহার বৃদ্ধি। সমহার হ্রাস যদি হতো তাহলে এখানে মাইনাস হয়ে যেত, 1 minus r by 100 হতো। হয়েছে? এখন দেখো এখানে কি দিয়েছে, আর এ আচ্ছা একটু বলে দিই, এ হচ্ছে কি n বছর পরে যেটি হচ্ছে, পি হচ্ছে বর্তমান, আর হচ্ছে যে হারে বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে আর। বোঝা গেল? এখানে কি দিয়েছে, বর্তমান দিয়েছে পি, তাহলে n বছর পর কত হবে, তাহলে n বছর পর ধরে নিলাম এ হবে। হয়েছে? তাহলে পি মানে বর্তমান, এখানে বর্তমান দিয়েছে কত, পি এই দিয়েছে। 1 প্লাস, প্লাস কেন হয়েছে, বৃদ্ধির জন্য। কত হারে বাড়ছে, 2r হারে বাড়ছে। হয়েছে? তাহলে আরেক জায়গায় হলো 2r, আর সময় এখানে দিয়েছে n, তাহলে n হয়ে গেল। কি কি কাটছে দেখো, 2 দিয়ে একবার কাটছে শুধু, p ইন্টু 1 প্লাস r বাই 50 হোল টু দি পাওয়ার n। অপশনে দেখে নাও, অপশনে রয়েছে দেখো বিতে রয়েছে, তাহলে অ্যান্সার অপশন বি। পরের কোশ্চেন, এ বলেছে একটি ধনাত্মক সংখ্যা, সম্পর্ক কি দিয়েছে, a is to 27/64, তারপর হচ্ছে 3/4 is to a অনুপাত, এটা হচ্ছে বা। এখান থেকে আমরা কি পাচ্ছি, a বাই অনুপাত যেহেতু দেওয়া আছে তাহলে বাই লিখে দিলাম 27/64, আর এটাকে সমান লিখে দিলাম 3/4 বাই হচ্ছে a, বা এখান থেকে 64 উপরে উঠছে তাহলে 64a বাই 27 সমান হচ্ছে 3/4a। এটা কিন্তু উপরে তুলবে না, এটা আছে এরকম, a বা হচ্ছে 3/4 বাই হচ্ছে a/1। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কত পাবো, 3/4 ইন্টু 1/a। বোঝা গেল? এরপর ক্রস গুণ করছি, গুণ আকারে রাখবো 64 ইন্টু 4 স্কোয়ার সমান হচ্ছে 3 ইন্টু 27। ঠিক আছে? গুণ করে বর্গমূল করার কোনো দরকার নেই, আমরা এইভাবে রেখে দিলাম। তাহলে স্কোয়ার সমান কি পাচ্ছি, 3 ইন্টু 27 বাই হচ্ছে 64 ইন্টু হচ্ছে 4। হয়েছে? এটা হলো, তাহলে সমান। এটাকে একটু যদি ভাঙি তাহলে আমরা এভাবে লিখতে পারি 3 ইন্টু 3 ইন্টু 9, 9 3 27, বা 9 কে আবার 3 গুণিত 3 করতে পারো। এখানে দেখো 64, তাহলে 64 হচ্ছে 4 গুণিত 4 গুণিত 4 ইন্টু একটা 4 রয়েছে, তাহলে 3টে 64 সমান হচ্ছে 3টা 4 ইন্টু একটা 4 ছিল। এ স্কোয়ার সমান পেয়ে গেলাম। তাহলে এ সমান কত হবে, তাদের বর্গমূল করতে হবে। বর্গমূল করলে কত পাবো দেখো, 3 থেকে একটা 3 বের হলো, আর 9 থেকে একটা 3 বের হলো, আর এখানে 4টা 4 আছে মানে 2টো 4 বেরোবে, সমান হচ্ছে 9/। ঠিক আছে? এখানে গুণ করে বর্গমূল না করাই ভালো, তাহলে ভুল হওয়ার চান্সটা থাকে, এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে অ্যান্সার হচ্ছে 9/16। 9/16 অপশন সি তে রয়েছে, তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম অপশন সি। পরের কোশ্চেন দেখো, এবিসিডি ট্রাপিজিয়ামের এবির সঙ্গে সমান্তরাল হচ্ছে ডিসি। এ বি সিডি একটি ট্রাপিজিয়াম যার এবির সঙ্গে সিডি সমান্তরাল। আর কি কি দিয়েছে, এডি ও বিই বাহুর উপর পি আর কিউ দুটি হচ্ছে বিন্দু, যেটা বলেছে পি কিউ সমান্তরাল সিডি। পি কিউ, তাহলে পি কিউ সমান্তরাল যদি সিডি হয় তাহলে পি কিউ এবির সঙ্গে সমান্তরাল হচ্ছে।
কি কি দিয়েছে, পিডি সমান হচ্ছে 18, বিকিউ ইজ ইকুয়াল টু 35, কিউসি ইজ ইকুয়াল টু হচ্ছে 15। ঠিক আছে, ছবিতে একটু দেখে নাও। পিডি বলতে এটার দৈর্ঘ্য দিয়েছে, আর বলেছে যে বিকিউ এটা দিয়েছে, আর কিউসি এটা দিয়েছে। বলে এডির দৈর্ঘ্য বের করতে হবে। দেখো এডির দৈর্ঘ্য বের করার জন্য এডির ছবিতে দেখো এডি সমান কি, এডি সমান হচ্ছে এপি প্লাস পিডি সমান হচ্ছে এডি। তাহলে এখানে মান আমরা পেয়েছি, পিডির মান পেয়েছি, আমরা যদি এপির মান পেয়ে যাই তাহলে দুটো সমষ্টি করলে আমরা এডি পেয়ে যাব। বোঝা গেল? যেহেতু এই দুটো সরলরেখা দুটো সমান্তরাল আর এবিসিডি একটি ট্রাপিজিয়াম, এটার ক্ষেত্রে এই দুটো হচ্ছে সদৃশ্য হয়। ঠিক আছে, সদৃশ্যতার ধর্ম থেকে আমরা কি পাবো, এপি বাই পিডি, উল্টোটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু এপাশে যা লিখবে এপাশেও সেম লিখবে। তাহলে এপাশে এপি লিখেছি, তাহলে এখানে কি হবে, বিকিউ বাই হচ্ছে কিউসি। ঠিক আছে, মানগুলো বসাচ্ছি, এপি সমান পি ডি ইন্টু একটা লাইন লিখে দিলাম এটা। ঠিক আছে, বাই হচ্ছে কিউসি। এরপর দেখো পিডি, পিডির দৈর্ঘ্য কত দিয়েছে, 18, বিকিউ, বিকিউ দৈর্ঘ্য হচ্ছে কত, 35, কিউসি, কিউসি হচ্ছে কত, 15। একটু কাটাকাটি করে নি, 5 3 15, 5 7 35, তাহলে 3 6 18 সমান হচ্ছে 42। এপি সমান পেয়ে গেলাম 42, তাহলে এডি সমান আমরা পাবো, এডি সমান 42 প্লাস পিডি, পিডি মানে হচ্ছে 18 সমান হচ্ছে 60। 60 হয়েছে, অপশন এ তে দেখো রয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ, অপশন এ অ্যান্সার। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো, দিয়েছে কি 2x ইজ ইকুয়াল টু sec a, আর 2 বাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 10a, হলে বের করতে হবে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ারের মান। এখান থেকে তাহলে আমরা বের করে নিচ্ছি এক্স আর 1 বাই এক্স এর মান, তাহলে এক্স সমান হচ্ছে 1 বাই 2 হয়েছে। এখান থেকে এক্স স্কোয়ার বের করতে পারো বা নাও বের করতে পারো, তাহলে এক্স স্কোয়ার সমান একটু বের করে নি, এক্স স্কোয়ার সমান হচ্ছে 1/4 সেক স্কোয়ার এ। ঠিক আছে, একই রকম ভাবে 1 বাই এক্স ইজ ইকুয়াল টু পাচ্ছি 1/2 10a, বা 1 বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে কত, 1/4 10 স্কোয়ার। ঠিক আছে, বের করতে হবে কি 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার এর মান, তাহলে সমান কত হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার সমান পেয়েছি 1/4 সেক স্কোয়ার এ, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার সমান পেয়েছি 1/4 10 স্কোয়ার এ, বাইরে বের হচ্ছে কত 1/4, তাহলে 2 ইন্টু 1/4 সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি করলে পাচ্ছি হাফ, আর আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হয় 1, এর জায়গায় বসিয়ে দিলাম 1 ইন্টু, তাহলে 1 সমান হচ্ছে হাফ, হাফ হচ্ছে অ্যান্সার। অপশন বি তে দেখো রয়েছে, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম অপশন বি। যদি কোনো কোশ্চেন তোমাদের প্রবলেম বলে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক, কোণের দৈর্ঘ্য ডি হলে এস আর ডি এর মধ্যে সম্পর্ক। অনেকবার আলোচনা করা হয়েছে। দেখো সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে এস, তাহলে এস সমান, আচ্ছা প্রথম বাহু সমান লিখে দিই, বাহু, বাহু সমান হচ্ছে এ ধরে নিলাম, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল এস সমান হবে 6 স্কোয়ার, কর্ণ ডি ইজ ইকুয়াল টু হচ্ছে a √3,
দেখো কর্ণের ক্ষেত্রে একটু কনফিউশন থাকে, যদি বলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য তখন হবে a√3, আর যদি বলে ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য, তাহলে তলের কর্ণ সমান কত হবে a√2। বোঝা গেল? এটা কিন্তু মাথায় রাখবে। এস আর ডি এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। এখানে আছে কি এস সমান হচ্ছে 6a² আর ডি সমান পেলাম a√3। উভয় পক্ষকে আমরা স্কোয়ার করছি, তাহলে d² ইজ ইকুয়াল টু √3 গুণ করলে √3 গুণ করলে পাচ্ছি আমরা 3 ইন্টু a², বা 2 দিয়ে গুণ করছি, 2d² ইজ ইকুয়াল টু হচ্ছে 6a², 6a² এর জায়গায় বসিয়ে দিচ্ছি s। ঠিক আছে, তাহলে আমরা সম্পর্ক পেয়ে গেলাম 2d² ইজ ইকুয়াল টু s, বা এটাকে লিখতে পারি s ইজ ইকুয়াল টু হচ্ছে 2d²। অপশন দেখে নাও, অপশন এ তে রয়েছে, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম অপশন এ। পরের কোশ্চেন, এই রাশি তত্ত্বগুলির সংখ্যাগুরুমান। সংখ্যাগুরুমান অনেকবার বলেছি, সংখ্যাগুরুমানের ক্ষেত্রে আমরা দেখব কি কোন রাশিটি বেশি বার রয়েছে। যার বেশি যে সংখ্যাটি বেশি বার রয়েছে, বা বলতে পারি যার পরিসংখ্যা বেশি, সেটি হচ্ছে সংখ্যাগুরুমান। এখানে দেখো 2 কতবার রয়েছে, 1 2 3, তাহলে 2 রয়েছে 3 বার, বলতে 2 এর পরিসংখ্যা হচ্ছে 3। এরপর যদি দেখি 3, এবার 3 যদি দেখি তাহলে 3 কতবার রয়েছে, দেখো 1 2 3, 3 রয়েছে 3 বার। এরপর দেখি 3 এর পর হচ্ছে 8, 8 রয়েছে 1 2 3 4 5, 8 রয়েছে 5, আর বাকি 1 আর 10 দুটোই রয়েছে একবার করে। তাহলে সব থেকে বেশি বার রয়েছে 8, 5 বার রয়েছে। তাহলে বললাম কি যেটি বেশি বার রয়েছে বা যার পরিসংখ্যা সব থেকে বেশি, সেটি হচ্ছে সংখ্যাগুরুমান। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। অপশন বি হচ্ছে অ্যান্সার। 8 প্রদত্ত রাশি তত্ত্বের সংখ্যাগুরুমান। এরপরে দেখো 2 দাগের কোশ্চেন, শূন্যস্থান পূরণ। প্রথম কোশ্চেনে বলেছে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত। এই ভাষাগুলো ভালো করে দেখবে, আসল ও সুদ আসলের বলেছে, এখানে বলেনি যে সুদের বা আসলের, বলেছে সুদ আসলের অনুপাত হচ্ছে 9, 8:9 হলে বার্ষিক সরল সুদের হার। ঠিক আছে, বার্ষিক সরল সুদের হার, এটা হবে সরল সুদের। ঠিক আছে, দেখো আসল আমরা ধরে নিলাম পি, আসল ধরে নিলাম পি, অনুপাত আকারে যেহেতু দেওয়া আছে তাহলে 8x ধরে নিলাম আসল। এ বলতে হচ্ছে সুদ প্লাস আসল, তাহলে 9x। এখান থেকে আমরা পেয়ে যাব আর বলতে সুদের পরিমাণ, তাহলে সুদের পরিমাণ কত হবে 9x মাইনাস 8x সমান হচ্ছে কত x। সময় t ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত 1। তাহলে সরল সুদের ক্ষেত্রে আমরা জানি আর ইকুয়াল টু হচ্ছে পিটি, আর বাই হচ্ছে 100। সেখান থেকে আর এর ছোট আর এর মান বের করতে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে মান যদি বসিয়ে দিই, এখন মান বসিয়ে দিই, আর এর মান হচ্ছে x, পি এর মান হচ্ছে 8x, টি এর মান হচ্ছে 1, ছোট আর এর মান বের করব, নিচে হচ্ছে 100। কি কি কাটছে দেখো, এখানে x কাটছে, আর কি কাটছে 4 দিয়ে কাটছে 2, আর হচ্ছে 25, 4 2 8 আর 25 4 100। তাহলে পেলাম কি, এই পাশে লিখি ছোট আর ইজ ইকুয়াল টু হচ্ছে 25/2 সমান হচ্ছে 12 পূর্ণ 1/2, 12 পূর্ণ 1/2 হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, এরপরে দেখো 2 দাগের কোশ্চেন বলেছে 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল দিয়েছে 64 হলে তাদের মধ্য সমানুপাতটি ড্যাশ বলেছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এ বি আর সি 3টি হচ্ছে ক্রমিক সমানুপাতি, তাহলে মাঝের
অনুপাতটি হচ্ছে কত, বি, তাহলে বি এর মানটা আমাদের বের করতে হবে। আর কি দিয়েছে, তাদের মধ্যে গুণফল দিয়েছে, গুণফল এ বি সি, এ ইন্টু বি ইন্টু সি সমান দিয়েছে কত 64, বা এখান থেকে আমরা পেয়ে যাব এ বি সি সমান 64, একটা লাইন লিখলাম, ঠিক আছে। যেহেতু তিনটি ক্রমিক সমানুপাতি আমরা তাহলে পাবো কি এ ইজ টু বি সমান হচ্ছে বি ইজ টু সি, বা এ বাই বি সমান হচ্ছে বি বাই সি, বা এ স্কোয়ার বি স্কোয়ার সমান হচ্ছে এসি। উভয় পক্ষে আমরা বি দিয়ে গুণ করছি, তাহলে কি পাবো, বি কিউ সমান হচ্ছে এবিসি। এবিসির মান দেওয়া আছে কত 64, বি এর মান আমাদের বের করতে হবে, তাহলে কিউ আর বি কিউব সমান হচ্ছে 64, তাহলে বি সমান কত হবে কিউব রুট অফ 64, 64 কিউব রুট করলে পাবো কত 4, অ্যান্সার হচ্ছে তাহলে 4। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে এবিসি ত্রিভুজ আর ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা দিয়েছে 30 আর 18, এই দুটো ত্রিভুজ সদৃশ্য, যার অনুরূপ বাহুগুলি হচ্ছে বিসি আর হচ্ছে ইএফ। দেখো ছবি যদি আঁকি, এবিসি হচ্ছে একটি ত্রিভুজ আর ডি ই এফ আরেকটি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ্য, যার অনুরূপ বাহুগুলি হচ্ছে বিসির সঙ্গে ইএফ হচ্ছে অনুরূপ বাহু। বিসির মান দেওয়া আছে, ইএফ এর মান বের করতে হবে। যদি দুটি ত্রিভুজ সদৃশ্য হয় তাহলে তাদের পরিসীমার অনুপাত হয় বাহুগুলির অনুরূপ বাহুগুলির অনুপাতের সঙ্গে সমান। কি বললাম, যদি দুটি সদৃশ্য ত্রিভুজ হয় তাহলে তাদের পরিসীমার অনুপাত অনুরূপ বাহুগুলির অনুপাতের সঙ্গে সমান। তাহলে এবিসির কথা যদি আমরা বলি, তাহলে এবিসি ত্রিভুজের পরিসীমা হচ্ছে 30 আর ডিএফ ত্রিভুজের পরিসীমা হচ্ছে 18, সমান হচ্ছে অনুরূপ বাহু বিসি বাই হচ্ছে ইএফ, বা 30 বাই 18 সমান হচ্ছে বিসি। বিসি সমান দেওয়া আছে 9, বের করতে হবে ইএফ, ইএফ এর মান বের করতে হবে, হয়ে গেল। এরপর একটু কাটাকাটি করে নি তাহলে হয়ে গেল। 3 দিয়ে কাটছি, 3 3 9 আর 3 10 30, আচ্ছা গুণ করে 10 দিয়ে ভাগ করতে সুবিধা হবে, তাহলে 10 ই এফ সমান হচ্ছে 18 3 54, ই এফ 10 দিয়ে ভাগ করলে একটার পর দশমিক সরিয়ে দিলে হয় 5.4, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে 5.4, 5.4। বোঝা গেছে। পরের কোশ্চেন দেখো, এর মান আমাদের বের করতে বলেছে, কি কি দিয়েছে 4 বাই sec স্কয়ার থিটা প্লাস, এগুলো সহজ কোশ্চেন, জাস্ট তোমাদের ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে, 1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা। 1 বাই sec থিটা সমান কি হয় cos থিটা, তাহলে 1 বাই sec স্কয়ার থিটা সমান কত হবে cos স্কয়ার থিটা, 4 cos স্কয়ার থিটা প্লাস, দেখো এখানে ফর্মুলাটা লিখছি, cot স্কয়ার থিটা মাইনাস কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হয় 1, আমরা জানি। এখান থেকে আমরা কি পাবো, cot স্কয়ার থিটা প্লাস 1 সমান হচ্ছে কোসেক স্কয়ার থিটা, হয়েছে। তাহলে এর জায়গায় বসাচ্ছি 1 প্লাস কোসেক স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা সমান 4 cos স্কয়ার থিটা, এটা উপরে উঠলে 1 বাই কোসেক সমান হয় sin, তাহলে sin স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা সমান হচ্ছে 4 cos স্কয়ার থিটা প্লাস
4 সাইন স্কোয়ার থিটা, 4টা যাচ্ছে কমন, পড়ে থাকছে কি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আমরা জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, তাহলে 4 ইন্টু 1 সমান হচ্ছে 4 হচ্ছে অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার পেয়ে গেলাম 4। পরের কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাস সমান দিয়েছে 3 সেমি, উচ্চতা দিয়েছে 4 সেমি, তাহলে চোঙটির ভেতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য। দেখো কনসেপ্ট ক্লিয়ার থাকলে আরামে করতে পারবে। চোঙ, ধরো এরকম একটা চোঙ রয়েছে, এখানে কি কি দিয়েছে, উচ্চতা দিয়ে দিয়েছে আর ব্যাস দিয়েছে। দেখো সব থেকে লম্বা যে দণ্ডটি রাখা যাবে সেটা হচ্ছে কোণাকোণি রাখা যাবে, সেটা হচ্ছে কি অতিভুজ। এই সমকোণী ত্রিভুজের সাপেক্ষে যদি আমরা ধরি এ বি সি, যেখানে এসি হচ্ছে অতিভুজ বা দণ্ড, এ বি হচ্ছে উচ্চতা, বিসি হচ্ছে ব্যাস। সব মানগুলো দেওয়া আছে, দণ্ডের মান আমরা বের করব। উচ্চতা সমান দেওয়া আছে 4 সেমি আর ব্যাস সমান দেওয়া আছে 3 সেমি। এসি একবার লিখে দিলাম, এসি স্কোয়ার সমান 16 প্লাস 3। এসি হচ্ছে অতিভুজ, অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে 4 4 16 আর 3 3 9 সমান হচ্ছে 25। তাহলে এসি সমান হচ্ছে কত, এসি সমান হচ্ছে 5, তার দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, অ্যান্সার হচ্ছে 5। পরের কোশ্চেন, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তত্ত্বের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য ড্যাশ, সকল শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্যকে সমান হতে হবে, অ্যান্সার হচ্ছে সমান। পরের কোশ্চেন, সত্য মিথ্যা বলেছে বার্ষিক 8% হার চক্রবৃদ্ধি সুদে এক্স টাকার এন বছরের সুদ হবে এত টাকা। চক্রবৃদ্ধির ক্ষেত্রে সুদের পরিমাণ চেয়েছে, তাহলে প্রথমে আমরা বের করে নিই সুদ প্লাস আসল। সুদ প্লাস আসল সমান কি হয়, এক্স হচ্ছে বর্তমান ইন্টু 1 প্লাস যে হারে বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে আর, বাই নিচে হচ্ছে 100 হোল টু দি পাওয়ার n মান হচ্ছে 0 হয়ে গেল। এটা হচ্ছে n বছর পর সুদ প্লাস আসল। তাহলে সুদ সমান কত হবে, আসলটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা সুদ পেয়ে যাচ্ছি, তাহলে এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে এক্স, এটা হচ্ছে অ্যান্সার হয়ে গেল। কিন্তু এখানে দিয়েছে কি 100 ইন্টু 1 প্লাস আর বাই 50 হোল টু দি পাওয়ার n, এটা তাহলে হয়ে গেল মিথ্যা। পরের কোশ্চেন কি বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা সর্বদাই একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। বলেছে শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা, এটা হবে সত্য। স্যার কিভাবে, ছবি আঁকলে বুঝতে পারবে। দেখো লম্ববৃত্তাকার শঙ্কু, ঠিক আছে, এটা হচ্ছে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা হচ্ছে অতিভুজ, তির্যক উচ্চতা এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। এটা এটা হচ্ছে উচ্চতা, উচ্চতাটা সব সময় হবে, এটার যে উচ্চতা সেটা হবে লম্ব, আর ভূমি এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে ভূমি। আরেকটা তোমাদের কোশ্চেনের সঙ্গে মনে রাখবে যে ধরো একটা সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ, এই বলেছে এই সমকোণী ত্রিভুজটিকে যদি একবার পূর্ণ আবর্তন করা হয়, কিভাবে পূর্ণ আবর্তন করা হয়, তাহলে এই দুটো রেখার সাপেক্ষে পূর্ণ আবর্তন করা হবে লম্ব বা ভূমি। কোশ্চেন হয় এরকম যে একটি রেখাকে, একটি সমকোণী ত্রিভুজের ভূমিকে যদি অক্ষ করে একবার পূর্ণ আবর্তন করা হয় তাহলে যে কোনো বস্তুটি উৎপন্ন হয় তার নাম কি, শঙ্কু হবে। এরপর মনে রাখবে যে অক্ষটিকে
ঘোরানো হচ্ছে সেটি সবসময় হবে উচ্চতা। বোঝা গেল? তাহলে যে অক্ষটিকে ঘোরানো হচ্ছে সেটা সবসময় হবে উচ্চতা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সেটি হবে লম্ব, আর নিচেরটা থাকছে গুণ। পরের কোশ্চেন দেখো কি বলেছে, এক্স প্রপোর্শনাল টু জেড এবং ওয়াই প্রপোর্শনাল টু জেড হলে এক্স ওয়াই প্রপোর্শনাল টু জেড হবে। সত্য না মিথ্যা এটা দেখতে হবে। এক্স প্রপোর্শনাল টু জেড আর দিয়েছে ওয়াই প্রপোর্শনাল টু জেড। এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স ইজ ইকুয়াল টু কে ওয়ান ইন্টু জেড লিখতে পারি। সমানুপাতিক থেকে সমান করার জন্য ধ্রুবক নিতে হয়, তোমরা সবাই জানো। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কে টু ইন্টু জেড। একই রকম ভাবে অবশ্যই সাইডে লিখে দেবে কে ওয়ান নট ইকুয়াল টু জিরো আর কে টু নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এরপর গুণ করছি এক্স ওয়াই সমান তাহলে কে ওয়ান জেড ইন্টু কে টু জেড সমান হচ্ছে কে ওয়ান কে টু ইন্টু জেড স্কোয়ার সমান এই কে ওয়ান কে টুর জায়গায় একটি ধ্রুবক নিয়ে নিলাম কে ইন্টু জেড স্কোয়ার। তাহলে পেলাম কি এক্স ওয়াই সমান হচ্ছে কে ইন্টু জেড স্কোয়ার। তাহলে এক্স ওয়াই প্রপোর্শনাল টু জেড স্কোয়ার, কিন্তু এখানে দিয়েছে কি এক্স ওয়াই প্রপোর্শনাল টু জেড, তাহলে এটা হচ্ছে কি মিথ্যা। পরের কোশ্চেন, 10 সেমি ব্যাসার্ধের 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কোনো যে কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে, যেটির দৈর্ঘ্য বলেছে 5 সেমি। সহজ কোশ্চেন, ছবি আঁকলেই অঙ্ক হয়ে যাবে। একটা জে রয়েছে যেটা কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, এই কোণের মান 90 ডিগ্রি। তাহলে জের দৈর্ঘ্য, যার ব্যাসার্ধ এইগুলো হচ্ছে 10 সেমি করে রয়েছে, তাহলে তার ব্যাসার্ধ হবে বলেছে, ব্যাসার্ধ নয়, জেটির দৈর্ঘ্য হবে বলেছে 5 সেমি। সত্য না মিথ্যা দেখো, 90 ডিগ্রির অপোজিটে যে বাহুটি থাকে সেই বাহুটি হয় অতিভুজ। তাহলে এটা হচ্ছে কি অতিভুজ। বোঝা গেল? অতিভুজ হয়ে গেল। এবার অতিভুজ সবসময় হয় বাকি দুটো বাহুর দৈর্ঘ্যের থেকে বড়। সমকোণী ত্রিভুজের সবসময় মনে রাখবে অতিভুজের দৈর্ঘ্য বাকি দুটো বাহুর থেকে বড় হয়। এখানে দিয়েছে 10 সেমি করে ব্যাসার্ধ দুটো বা বাকি দুটি বাহুর দৈর্ঘ্য, তাহলে জে এর দৈর্ঘ্য অবশ্যই 10 সেমির থেকে বেশি হবে। ঠিক আছে, তা মানটা কত হবে বলছি, তাহলে 5 সেমি হবে না, তাহলে এটা হচ্ছে মিথ্যা হয়ে গেল। এবারে স্যার ওটার মান কত হবে যদি কোশ্চেন হতো যে যেটির দৈর্ঘ্য কত, তাহলে কি অতিভুজ সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ তার স্কয়ার সমান কত হচ্ছে 10 স্কয়ার প্লাস 10 স্কয়ার হয়েছে। তাহলে 2 ইন্টু 10 স্কয়ার অতিভুজের স্কয়ার। তাহলে অতিভুজ সমান কত হবে, অতিভুজ সমান কত হবে রুট ওভার অফ 2 ইন্টু 10 স্কয়ার। তাহলে একটা 10 বের হচ্ছে 10 রুট 2 অ্যান্সার। যদি কোশ্চেন হতো যে জেটির দৈর্ঘ্য কত, জেটির দৈর্ঘ্য হচ্ছে 10 রুট হয়েছে। পরের কোশ্চেন দেখো, যদি এক্স এর মান বলেছে 0 ডিগ্রির সঙ্গে সমান বা তার থেকে বড় আর 90 ডিগ্রি সমান বা তার থেকে ছোট হলে এর সর্বনিম্ন মান হবে 2। এটা দুভাবে করা যায়, এএমজিএম থেকেও করা যায় আর হোল স্কয়ার ফর্মেও করা যায়। আমি দুভাবে তোমাদের বলে দিচ্ছি। প্রথমে হোল স্কয়ার ফর্মে বলি, sec স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার এক্স সমান, এটাকে আমরা এভাবে লিখতে পারি sec x মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই সূত্র। তাহলে sec x মাইনাস cos x এর হোল স্কয়ার প্লাস 2 sec x ইন্টু cos x হয়েছে। কি ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2, এই ফর্মুলায় লেখা হয়েছে। ঠিক আছে, তাহলে সমান sec x মাইনাস cos x এর স্কয়ার প্লাস cos sec সমান হচ্ছে 1 বাই cos, তাহলে 2 ইন্টু sec এর জায়গায় লিখছি 1 বাই cos x ইন্টু cos x, cos কাটছে সমান sec x মাইনাস cos x এর হোল স্কয়ার প্লাস 2। এখন দেখো এখান থেকে আমরা বলতে পারি যেহেতু হোল স্কয়ার রয়েছে তাহলে sec
এক্স মাইনাস কোস এক্স এর হোল স্কোয়ার, যেহেতু তাহলে এর মান গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। একের থেকে বড় তো যে কোনো মান হতে পারে, ভগ্নাংশ হোক যাই হোক, এর মান শূন্যর থেকে বড়, মাইনাস তো নয় যেহেতু স্কোয়ার রয়েছে। তাহলে এর মান যদি শূন্যর থেকে বড় হয় তাহলে এই টোটাল মানটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 2, 2 এর থেকে বড় হবে। এর মানটা যদি আমরা ভগ্নাংশ ধরে নিই, ধরো সাপোজ হাফ, তাহলে 2 প্লাস হাফ সেটা তো গ্রেটার দেন 0, গ্রেটার দেন অর ইকুয়াল টু 2, গ্রেটার দেন ইকুয়াল টু কেন, গ্রেটার দেন 2, গ্রেটার দেন, হ্যাঁ। এরপর আরেকটা জিনিস আসছে, তাহলে স্যার গ্রেটার দেন অর ইকুয়াল কেন থাকছে? যদি এর মানটা শূন্য হয়ে যায়, যদি এর মানটা, এটা যেমন গ্রেটার দেন 1, একের থেকে বড়, বা হতে পারে কি শূন্য, শূন্য হতে পারে, বা একের থেকে বড়, একের থেকে এটা বললে ভুল হবে, শূন্যর থেকে, এটা এক নয় শূন্য, শূন্যর থেকে বড় ভগ্নাংশ হতে পারে। তাহলে এই যে পুরো মানটা পেলাম তার মানটা হচ্ছে 2 এর থেকে বড় আমরা পেলাম। এখানে বলেছে সর্বনিম্ন মান 2, মানে সব থেকে ছোট মানটা 2, কিন্তু এখানে পেলাম কি 2 এর থেকে বড় বা 2 এর সঙ্গে সমান, বোঝা গেল? তাহলে অ্যান্সার কি হবে? মিথ্যা। পরের কোশ্চেন, এটা হচ্ছে 6 দাগের কোশ্চেন। স্কোর দেওয়া আছে আর শিক্ষার্থীর সংখ্যা আছে, বিভাজনটির সংখ্যাগুরু মান 3। সংখ্যাগুরু মান তোমাদের এক্ষুনি বললাম, যার পরিসংখ্যা সব থেকে বেশি সেটাই হচ্ছে সংখ্যাগুরু মান। এখানে পরিসংখ্যা সব থেকে বেশি 7, তাহলে সংখ্যাগুরু মান হবে কত? 4। সংখ্যাগুরু মান 4 দিয়েছে কত? 3, তাহলে হচ্ছে মিথ্যা। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পিডিএফ এর ক্ষেত্রে তোমাদের বললাম, এই অঙ্ক ক্লাসগুলোর পিডিএফ তোমরা যদি নিতে চাও তাহলে অনলাইন স্টাডি এই টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও, লিঙ্ক তোমাদের ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি। আর ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি আর হচ্ছে জিওগ্রাফি, এই 4টা সাবজেক্টের পিডিএফ যদি তোমরা নিতে চাও তাহলে 7797151981 এই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তো আজ এই পর্যন্ত, তোমার সবাই ভালো থেকো, বাই বাই।